নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিমবঙ্গের মালদহের মোথাবাড়িতে ভোটার তালিকা নিয়ে অসন্তোষ ও পরবর্তীতে বিচারক আক্রান্ত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। ঘটনার তদন্তে এনআইএর একটি 24 সদস্যের দল একজন ডিআইজির নেতৃত্বে কলকাতা থেকে মালদহে ইতিমধ্যেই এনআইএর আইজি সোনিয়া সিং সহ বাকিরা মালদার ঘটনাস্থলে পৌঁছেছেন। বুধবার রাতে এসআইআর এর ভোটার তালিকায় নাম বাদ পড়ার প্রতিবাদে মালদার মোথাবাড়িতে কালিয়াচকের 2 নম্বর ব্লকের কলকাতা শিলিগুড়ি জাতীয় সড়ক 15 ঘন্টারও বেশি সময় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা। অবরোধের জেরে আজকে পড়েন 3 মহিলা সহ 7 জুডিশিয়াল আধিকারিকরা। শেষে প্রশাসনকে 4 দিনের সময় দিয়ে অবরোধ তোলেন আন্দোলনকারীরা। এই অবরোধের ফলে কয়েক হাজার গাড়ি আটকে যায়। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে ওই 7 জন আধিকারিককে উদ্ধার করে। বুধবার সকাল 9টা থেকে রাত 12:40 পর্যন্ত এই অবরোধ চলে। ঘটনায় বিজেপিকে পরোক্ষভাবে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। বুধবার ভোরের পর বৃহস্পতিবার সারাদিনই উত্তপ্ত ছিল মোথাবাড়ি। আগে ভোটের পরে ভোট স্লোগান তুলে প্ল্যাকার্ডে জাতীয় পতাকা হাতে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। সেই সময় ওই এলাকায় প্রহরারত পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে তাদের দিকে তেড়ে যায় তারা। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছে পুলিশের গাড়ির এক চালক। তার মাথায় ইটের আঘাত লাগে, তাকে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা রীতিমতো বড়সড় আকার ধারণ করে পুলিশকে আক্রমণ করার পর শুক্রবার সকালে অশান্তির ঘটনায় মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম সহ 35 জনকে গ্রেফতার করে পুলিশ। বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে পাকড়াও করা হয়, যার বিরুদ্ধে মোথাবাড়ি কাণ্ডে উস্কানির অভিযোগ রয়েছে। এই ঘটনায় মোট 19টি মামলা দায়ের করা হয় এবং এলাকা উত্তপ্ত রয়েছে। যদিও গ্রেফতার হওয়ার পর নিজের সমাজ মাধ্যমেই প্রতিক্রিয়া দিয়েছেন ধৃত মোফাক্কেরুল ইসলাম। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। যেখানে মালদার মতো এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে বিজেপিকে দায়ী করছিলেন, কিন্তু এই মোফাক্কেরুল গ্রেফতার হওয়ার পর ঘটনায় তৃণমূলের উস্কানির ইঙ্গিত করেছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমাদের কাছে যা খবর, যে রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কেরুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন এ গাড়ির বয়নটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফাক্কেরুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। মোথাবাড়িতে পৌঁছে তদন্তকারী অফিসাররা ঘুরে দেখেন মোথাবাড়ির বিডিও অফিস চত্বর। এখন দেখার তদন্তে ঘটনার জল কত দূর গড়ায়। যদিও বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই এই ঘটনায় দায়ী করেছে একে অপরকে, শেষমেশ কার উস্কানির পাল্লা ভারী
হয়তো তা নির্বাচনের আগেই সামনে আনতে পারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।